রোজ ভ্যালির টাকা ফেরত পাওয়ার বিষয় নিয়ে বুধবার এক সাংবাদিক সম্মেলন করলেন রোজ ভ্যালি ফিল্ড ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। এই সম্মেলনে অ্যাসোসিয়েশনের সম্পাদক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সম্মেলনের সম্পাদক সঞ্জীব সাহা জানান, গত 21শে সেপ্টেম্বর 2023 তারিখে মহামান্য কলকাতা হাইকোর্ট রোজ ভ্যালি আমানতকারীর দরখাস্তমূলক রায় দান করেন এবং এই ব্যাপারে কলকাতা হাইকোর্টের দ্বারা গঠিত এসেট ডিসপোজাল কমিটির মাধ্যমে গত 24শে মার্চ 2024 ইংরেজি তারিখে 3টি জাতীয় সংবাদপত্রের মাধ্যমে আমানতকারীদের টাকা ফেরত পাওয়ার জন্য অনলাইনে আবেদন করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আমানতকারী অনলাইনের মাধ্যমে তাদের আমানতের টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করতে পারেন। অ্যাসোসিয়েশনের সম্পাদক আরও জানান, ত্রিপুরা প্রায় 1 লক্ষ আমানতকারীর প্রায় 1 থেকে 1.5 কোটি টাকার মতো পাওনা রয়েছে। কলকাতা হাইকোর্ট গত 21 সেপ্টেম্বর 2023 তারিখে রোজ ভ্যালির পেমেন্ট যাতে দেওয়া যায় তার একটা অর্ডার পাস করেন। সঙ্গে একটা কমিটি গঠন করা হয়, অ্যাসেট ডিসপোজাল কমিটি, যেটাকে আমরা সংক্ষেপে এডিসি কমিটি বলি। সেই এডিসি কমিটিকে দায়িত্ব দেওয়া হয় যাতে ওরা অতি দ্রুত ওদের ওয়েবসাইট চালু করে সমগ্র ত্রিপুরার এবং সমগ্র ভারতবর্ষের সমস্ত অংশের রোজ ভ্যালির আমানতকারী প্রত্যেকের পয়সা যাতে অতি দ্রুত পাওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য। এবং 24শে মার্চ 2024 ওয়েবসাইট চালু হয়। 10 দিন মোটামুটি একটা ট্রেনিং পিরিয়ড, মানে ট্রায়াল পিরিয়ড চলার পরে 24শে মার্চ আমাদের ট্রায়াল শেষ হয় এবং বর্তমানে বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, যেমন কলকাতায় সারা ভারতবর্ষের মধ্যে আনন্দবাজার, সানমার্ক এবং দি টাইমস অফ ইন্ডিয়া, এই 3টি পেপারের মধ্যে আমরা সেবির তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।